নমস্কার বন্ধুরা, কল্যাণী কিচেন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা দেখো, আজ আমি মাংস রান্না করছি। আর আমি যে মাংসটা আজ রান্না করছি একদম অন্যরকম। তো এটা কিন্তু দেশি মুরগি, তবে অন্যরকম দেখতে এই দেশি মুরগিটা। তবে কি মুরগি রান্না করছি তোমাদের দেখাবো, তোমরা দেখো। আর এই মুরগিটা দেখতে দেখো পোলট্রির মুরগির মতো, তবে পোলট্রি না, একদম খাসির মাংসে হাড় মানিয়ে দেবে এই মাংস। এটাকে কোটকি দেশি মুরগি। এই মুরগিটার গায়ে না মাংস খুব কম, হাড় একটু বেশি হলে কি হবে, টেস্ট কিন্তু অসাধারণ। তো বন্ধুরা দেখো, তোমাদের দাদা ঝটপট মাংসটা ছাড়াতে লেগে গেছে। আর ছালগুলো এত শক্ত যে টেনে ছাড়ানো যাচ্ছিল না। দাদা ওদিকে একটা মুরগি ছাড়িয়ে আমার হাতে দিয়ে দিল, আর আমি একটা গামলায় জল নিয়ে মুরগির মাংসটাকে পরিষ্কার করে নিচ্ছিলাম। গায়ে যে নোংরা টোংরাগুলো থাকে সেগুলো ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। আর দেখো, একদমই মাংস খুব কম গায়ের মধ্যে, দেখো দেখে বোঝা যাচ্ছে মাংস আছে কিনা। তবে বন্ধুরা, এই মাংস রান্না করে খেলে তোমাদের খাসির মাংস খেতে ইচ্ছা করবে না। খাসির মাংসের থেকেও এই মাংসের টেস্ট অবশ্যই বেশি, অনেক বেশি। দেখো মুরগি দুটো দেখে মনে হচ্ছে একদম পাখির বাচ্চা, কিন্তু এই মাংস অসাধারণ খেতে লাগে। আমরা অনেকবারই খেয়েছি, তোমরা না খেয়ে থাকলে অবশ্যই এই মাংসটা রান্না করে খেয়ে দেখো। আর দেখো, মুরগিটা যখন দাদা কেটেছিল না, মুরগির পেটের মধ্যে এক ছড়ি ডিম ছিল। এটা মুরগি, মোরগ না। মোরগ হলে আবার ডিমটা হতো না। মুরগি বড় বড় সাইজের ডিম। দাদাকে বললাম আর একবার একটু দেখিয়ে দাও। তো দেখো বন্ধুরা, আর মুরগি দুটো কাটা হয়ে গেছে। দুটো মুরগি কেটে দেখো একটা গামলাও ভর্তি হয় না, কতটা মাংস তাহলে বুঝতে পারছো। আর এদিকে মা আর আমি সবজি কাটতে লেগে গেছি। মায়ের হাতেটা জোগাড় করে দিচ্ছি, মা ওদিকে ভাত করছে, মাংসটা তবে আমি রান্না করব। এই মাংসটা খেতে সত্যি খুব সুন্দর লাগে, তবে রান্নাটা যদি ঠিকঠাক করা যায়। ততক্ষণে বলি মাংসটাকে মশলা মাখিয়ে নিই। লবণ, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর অল্প একটু সর্ষের তেল দিয়ে মাংসটাকে মাখিয়ে নেব। এই মাংসটা রান্না করতে খুব বেশি মশলা লাগে না, কিন্তু খেতে খুব সুন্দর লাগে। এবার আমি মশলাগুলো ভালো করে মাখিয়ে নেব মাংসের সঙ্গে। দেখো বন্ধুরা, মাংসটা দেখে পুরো খাসির মাংসের মতো রং লাগছে না, একদম লাল লাল মাংস, খেতে একদমই খাসির মাংসের মতো টেস্ট। তো মাখানো হয়ে গেছে, কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। ওইদিকে কড়া বসিয়ে কড়াতে আলু ভাজতে শুরু করে দিয়েছিলাম। আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। আর আমি এদিকে রান্না করছি, আর দেখুন আমার বাবা ওদিকে পিছনে কাজ করছে, বালতি নিয়ে কি করছে তা কে জানে। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, কড়াতে সর্ষের তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজ কিছুক্ষণ ভাজা হয়ে গেলে আদা বাটা আর রসুন বাটাটা দিয়ে আবারও কিছুক্ষণ কষে নেব। পেঁয়াজ আদা রসুনটা ভালো করে কষে নেব, যতক্ষণ না কাঁচা গন্ধটা যায়। আদা রসুনের কাঁচা গন্ধ থাকলে মাংসও ভালো লাগে না খেতে। তো কষা হয়ে গেছে, এদিকে মাংসটা ঢেলে দেবো আমি, দিয়ে বেশ ভালো করে কষবো। আর এই মাংসটা একটু সময় নিয়ে কষতে হয়, একটু বেশিক্ষণ ধরে কষে নেব। দেখো বন্ধুরা, যখন মাংস রান্না করছিলাম দুটো পাখি আসছে বারবার, তো আমি একটা বিস্কুট ভেঙে দিয়েছিলাম। আর দেখো পাখিটা নিয়ে পালিয়ে গেল, আবার কিছুক্ষণ পরে দুটো পাখি এসছে, দেখছে আর ভয় পাচ্ছে, আমি রান্না করছি ভয় পাচ্ছে। দেখো দুজন চলে এসছে এবারে, তো আবারও আসছে, বিস্কুটটা খেয়ে যাবে। আর দেখো ততক্ষণে আমার মাংস কষা হয়ে গেছে। ওপর থেকে আমি চিকেন মশলাটা, আর বাড়িতে ঝুড়িতে টমেটো ছিল না, তাই টমেটো সস দিয়েছিলাম। তো টমেটো সস আর চিকেন মশলাটা দিয়ে আবারও ভালো করে কষে নেব। টমেটো না থাকলে তোমরাও সস দিয়ে মাংস রান্না করতে পারো। সবসময় তো আর সবজির ঝুড়িতে টমেটো থাকে না, তো না থাকলে টমেটো সসও দেওয়া যায়। দিয়ে ভালো করে আবারও কিছুক্ষণ কষে নেব।
দেখো বন্ধুরা, এখানে আমার মাংস কষা হয়ে গেছে। ভেজে রাখা আলুগুলো দিয়েছিলাম। আর মাংস খেতে গেলে যদি মাংসের সঙ্গে আলু না থাকে, মাংস খাওয়ার মজাটাই থাকে না। আমি তো মাংস যখনই হয় আলু না হলে আমার মাংস রান্না করতেই ভালো লাগে না। আর মাংসের মধ্যে যেটা দেবো সেটা গরম জল। জলটা গরম করে নিয়েছিলাম, জলটা ঢেলে দেবো। তো দেখো বন্ধুরা, বেশি জল দেবো না, কেন মাংস আমি প্রেশার কুকারেই সেদ্ধ করব। এই মাংসটা কড়ার মধ্যে সেদ্ধ করলে অনেক সময় লাগে, তো প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম। প্রেশার কুকারে মাংসটা উনুনে বসিয়ে দিয়েছিলাম, দিয়ে আমি জামা কাপড় কাচতে চলে গিয়েছিলাম। তো জামা কাপড় ছেড়ে এসে তোমাদের সঙ্গে দেখাবো মাংসটা কেমন হয়েছে। আর এদিকে দেখো না, বৃষ্টির জল পেয়ে ফুল গাছগুলো একদম সতেজ হয়ে উঠেছে। আর ততক্ষণে রান্নাঘরে চলে আসলাম, প্রেশার কুকারটা খুলে তোমাদেরকে দেখাবো। এই মাংসটা প্রেশার কুকারে না দিলে না ভালো সেদ্ধ হতে চায় না। অন্য দিলে অনেক সময় লাগে, প্রেশার কুকারে দিলেও খুব ভালো লাগে। এদিকে ভাতগুলো সাজিয়ে নিয়েছিলাম, সকলে খাবো একসঙ্গে বসে। আর আজ মাংস হয়েছে বলে বেশি কিছু রান্না করা হয়নি, ডাল, আলু ভাজা আর মাংসের ঝোল। প্রেশার কুকার থেকে মাংসটা গামলার মধ্যে ঢেলে নেব। আর এই মাংসটার ঝোলটা না পাতলা পাতলা ঝোল, একদম দারুণ লাগে খেতে। আমার তো ঝোল এক বাটিই খেতে ইচ্ছা করবে বসে বসে। দেখো বন্ধুরা কেমন লাগছে। তো দারুণ লাগছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।